ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায়, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। ঠিক কিনা বলেন? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জোড়া ধমক, কার দিবা তুমি জোড়া ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মা। বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায়, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়, আরো জোরে, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। চকশমনগর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সভাপতি, আজকের প্রধান মেহমান এবং দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছেন, কোরআনের পাগলেরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে আমি আমার হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করছি। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসার মালিককে, আরো জোরে আওয়াজ তুলতে হবে, সকল প্রশংসার মালিককে, সে আল্লাহর জন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকর এবং সুজুদ সে আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই মুক্ত পরিবেশে তার পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আর একবার বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আমার আপনার প্রিয় নবী, প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, ইমামুস সালিহিন ওয়াস সাদিকিন, সাইয়্যিদুল কাউনাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনা আমরা শুরু করছি আপনাদেরকে একটা প্রশ্ন রেখেই। আপনারা সবাই জবাব দিতে রাজি আছেন তো? আরো জোরে বলেন, রাজি আছেন তো? আপনারা সবাই কেমন আছেন? পিছনে যারা আছেন আপনারা তো আওয়াজ দিচ্ছেন না, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে ভালো রাখেন কে? এই জন্য শুকরিয়া হবে কার? কোন নেতার শুকরিয়া হবে না, কোন খাজা বাবার শুকরিয়া হবে না, কোন আতি নেতা, পাতি নেতা, সামচা নেতার শুকরিয়া হবে না, শুকরিয়া হবে একমাত্র লিল্লাহি
আলহামদুলিল্লাহি রাব্বিল এছাড়া অন্য কারোর শুকরিয়া আমরা করতে রাজি নাই। আপনারা কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। একটু আপনারা যদি সামনের এই জায়গাগুলো একটু পূরণ করে বসতেন তাহলে মাহফিলের পরিবেশটা অনেক সুন্দর হয়ে যেত। একটু কষ্ট করে চলে আসেন, আমরা কোরআন থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। আমরা কোনো গল্প বলবো না, কোনো কিচ্ছা কাহিনী, আমরা কোনো দাদার কাহিনী, বাবার কাহিনী, আমরা কোনো বাবা দাদার কাহিনী বলবো না। আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা করব। কষ্ট হবে, কারণ আল্লাহ নবীকে বলছেন ফাযাক্কির বিল কোরআন, সূরাতুল কফের ভিতরে বলছেন হে রাসূল আপনার বক্তৃতা হবে, আপনার আলোচনা হবে বিল কোরআন, কোরআন দিয়ে, এছাড়া অন্য কোনো কিচ্ছু না। নবীকে আল্লাহ কি দিয়ে আলোচনা করতে বলেছেন? কোরআন দিয়ে আলোচনা করতে বলেছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমার বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল লেখা থাকে, কিন্তু সেখানে অনেক রকমের গল্প গীত আছে না নাই? কথা বলে না। হরিণ একটা বান্দা ছিল, কথা বলে না। কিন্তু দেখা যাচ্ছে এরকম একটা কোন হাদিস কোন কিতাবে কোথাও আমরা পেলাম না, অথচ মানুষ এগুলো শুনে পাগল হয়ে যায়। কিন্তু কোরআন শুনতে চাই না। কোরআনের তাফসীর করলে পারে সমস্যা, অতীতেও এক শ্রেণীর মানুষের সমস্যা ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, কোনো অসুবিধা নাই। আমরা কোরআন থেকে কথা বলবো, আল্লাহর বক্তব্য নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই পৃথিবীর মানুষের জন্য এবং জিন জাতির জন্য আমি এই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন তুমি কেন নাজিল হয়েছো, কোরআন বলবে যে লিহিদায়াতিন নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এই জন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো, কোরআন নাই যেখানে আমরা নাই। কিন্তু মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে কোরআনের মাহফিল থেকে বিভিন্ন জায়গায় কনসার্ট শুরু হয়েছে, সাংস্কৃতিক সন্ধ্যার নামে, দেশীয় সংস্কৃতির নামে বিভিন্ন জায়গাতে তারা কনসার্ট শুরু করেছে। একটা গভীর ষড়যন্ত্র মানুষকে কোরআন থেকে দূরে রাখা, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কোনো কনসার্টে যেতে রাজি নাই। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে কথা বলবো। আল্লাহ পাক বলছেন এই কোরআনের যে আলোচনা, এই কোরআনের আলোচনা এর চাইতে পৃথিবীতে আর লেটেস্ট কোনো আলোচনা নাই। কোরআনের আলোচনা যদি শুনতে ভালো লাগে তাহলে বুঝবেন ঈমান তাজা আছে, আর কোরআনের আলোচনা যদি শুনতে ভালো না লাগে তাহলে বুঝবেন ঈমানে প্যারালাইসিস হয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে সূরাতুল জুমার 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু শামাআযাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যখন আল্লাহর আলোচনা একনিষ্ঠভাবে করা হয়, যখন কোরআনের আলোচনা একনিষ্ঠভাবে করা হয়, লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতে বিশ্বাস করে না। কোন জায়গায়? আখিরাতে যারা বিশ্বাস করে না, রব্বুল আলামিন বলছেন তাদের হৃদয়গুলো সংকুচিত হয়ে যায়, তাদের চেহারাটা মলিন হয়ে যায়। এই শ্রেণীর লোক বর্তমান সমাজে আছে না? না। কোরআনের আলোচনা শুনলে পরে মন খারাপ হয়, চেহারা মলিন হয়ে যায়। এইরকম শ্রেণীর লোক অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ বলছেন এদের ব্যাপারে ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। আল্লাহ বলছেন যে আল্লাহর আলোচনা বাদ দিয়ে অন্য কারোর আলোচনা যখন করা হয়, ইযা হুম ইস্তাবশিরুন, তখন তারা আনন্দে আত্মহারা হয়ে যায়। ঘোষণা কার?
যেই দলের নেতার আলোচনা করা হয় ওই দলের কর্মী খুশি, কথা বলে না। যে পীরের আলোচনা করা হয় ওই পীরের মুরিদ খুশি। আল্লাহ তো আর মিথ্যা বলেন নাই। আল্লাহ বলছেন যখন তাদের সামনে আল্লাহ ব্যতিরেকে অন্য কারোর আলোচনা করা হয় তখন তাদের হৃদয়টা ভরে যায়, তখন তারা আনন্দে আত্মহারা হয়ে যায়। ঘোষণা বর্তমান সমাজেও আছে, কোরআনের আলোচনা করলে পরে মন খারাপ, তার পীরের আলোচনা করলে পরে খুব মন খুশি, নেতার আলোচনা করলে মন খুশি। এই ট্র্যাডিশন থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনি কোন দলের লোক এটা আমার জানার দরকার নাই, কারণ আমি এখানে জানি সর্বদলের লোক আছেন, কথা কয় না? কে বলেন মুজিব নাই, মুজিব সারা বাংলায়, এই দলের লোক আছে না নাই? একটু আওয়াজ আসতে হবে, কারণ আছে। রাখেন, বাংলার ধানের শীষে জিয়া তুমি আছো মিশে, লাল সবুজ পতাকায় জিয়া তোমায় দেখা যায়, এদের আওয়াজ এখন বেশি, কথা কয় না? কে বলে রে সাইদি নাই, সাইদি সারা বাংলায়, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই দলের লোক আছে না নাই? সব দলের লোকই আছেন, কিন্তু আমাদের মূল পরিচয়টা কি? আমাদের মূল পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আওয়াজ দিচ্ছেন না কেন? আমাদের মূল পরিচয় কি? মুসলমান। তাহলে পরে আপনি মুসলমান হলে পরে কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না কেন? আপনার মন খারাপ হয় কেন? এত কষ্ট লাগে কেন? তাহলে লা ইউমিনুনা বিল আখিরাহ, আল্লাহ বলছে আপনার নাম যতই আব্দুর রহমান হোক 100% আপনি আখিরাতে বিশ্বাস করেন না। এই জন্যই আপনার মনটা খারাপ হয়। কোরআনের আলোচনা বিগত 16 বছরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিল রেডি, প্রশাসন এসে বলছে উপরের নির্দেশ মাহফিল আর হবে না, কথা কয় না? এই ঘটনা কি আপনারা ভুলে গেছেন? 5 তারিখের পরে আমার সাথে এক পুলিশ অফিসারের দেখা হলো। উনি আমাকে বলছেন হুজুর সমানে মাহফিল করেন। আমি বললাম এর আগে আপনাদের দরবারে যায়া আমাদের জুতার তলা ক্ষয় হয়ে গেছে। মানে কিছু লোক তো আছে বৃষ্টি যেই দিকে ছাতা, এই জন্য কোরআনের মাহফিল আসতে পারে আপনারা খুশি না বেজায়? সবাই খুশি? কারা কারা খুশি না একটু হাত তোলেন। ও আপনার ওনারা বুঝতে পারে নাই, ওনারা বুঝতে পারে না এই জন্য হাত তুলেছে। আসলে কোরআনের মাহফিলকে নবীজি বলেছেন পার্ট অফ দ্য হেভেন। কোরআনের মাহফিল হচ্ছে আল্লাহর জান্নাতের বাগান, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শুনবো আমরা ততক্ষণ জীবন আছে যতক্ষণ। আবার বলেন এই কোরআন শুনবো কতক্ষণ? জীবন আছে যতক্ষণ। এবার মূল আলোচনায় আসি। আমরা আজকে আলোচনা করব সূরাতুত তাওবার 26 নম্বর আয়াত থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুত তাওবা নাম শুনেছেন আপনারা? কোন সূরা? সূরাতুত তাওবা 26 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদেরকে? ঈমানদারদেরকে বলছেন। ঈমান এনেছেন যারা, ঈমানের স্কুলের স্টুডেন্ট যারা, আল্লাহ তাদেরকে বলছেন। বেঈমানদের ব্যাপারে এখানে আল্লাহর কোনো প্রেসক্রিপশন
নাই। হচ্ছে ঈমানদার যারা তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা ভালো করে শুনে নাও, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, আল্লাহ বলছেন তোমাদের ভাইরা, তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে তোমরা অভিভাবক হিসাবে গ্রহণ করো না, নেতা হিসাবে গ্রহণ করো না। একটু জিকির করেন লা ইলাহা। সামনের দিকে যারা নড়বে না তাদের গোনাগুলা ঝরবে না, যারা নড়বে তাদের গোনাগুলা ঝরবে। লা ইলাহা। একটু পানি লাগে। লা ইলাহা। মা বোনেদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা নড়বে না তাদের গোনাগুলা ঝরবে না, যারা নড়বে তাদের গোনাগুলা ঝরবে। এবার আসেন দেখি সামনের দিকে। লা ইলাহা। নবীকে যারা ভালোবাসবে তারা সামনে আসবে, নবীকে যারা ভালোবাসবে না তারা সামনে আসবে না। এবার একটু আসেন লা ইলাহা। ভাই ফোন করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই বক্তব্য দিলেন, আল্লাহ বললেন যে ঈমান এনেছো যারা, তোমরা একটু ভালো করে শুনে নাও, যারা ঈমান এনেছে আল্লাহ বলছেন তোমরা তোমাদের ভাইদেরকে, তোমাদের পিতাদেরকে তোমরা অভিভাবক হিসাবে, নেতা হিসাবে গ্রহণ করো না। ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের চাইতে কুফরিকে বেশি ভালোবাসে। আল্লাহ এখানে একটা শর্ত দিয়েছেন, বা এখানে আল্লাহ বললেন তোমাদের পিতারা, তোমাদের ভাইয়েরা, বহু বচনের শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। তার মানে হচ্ছে আপনি যেই নেতা অনুসরণ করেন, এই নেতা যদি চাচা হয় বাপের মর্যাদায়, আপনি যে নেতার অনুসরণ করেন এই নেতা যদি খালু হয়, এই নেতা যদি মামা হয়, এই নেতা বাবার মর্যাদায়। এই জন্য আল্লাহ বললেন পিতারা, বহু বচনের শব্দ ব্যবহার করেছেন। আবার বললেন যে তোমাদের ভাইয়েরা, এখানে আপনি যে নেতার অনুসরণ করেন ওই নেতা যদি আপনার দাদা হয়, ওই নেতা যদি আপনার নানা হয়, তাহলে ওইটা ভাইয়ের মর্যাদায়। এই জন্য আল্লাহ বলছেন তোমাদের পিতারা, তোমাদের ভাইয়েরা। আমরাও তো মাহফিলে উঠে বলি যে ভাই ও বাবাজিরা, মানে গোষ্ঠীর কুটুম সব এক জায়গায়, কথা কয় না? এরকম ভাবে আল্লাহ বললেন যে তোমাদের পিতারা এবং তোমাদের ভাইদেরকে এবং তোমাদের পিতাদেরকে তোমরা নেতা হিসাবে গ্রহণ করো না। ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা কুফরি, ঈমানের চাইতে কুফরিকে বেশি ভালোবাসে। কথা কি বুঝতেছেন? ঈমানের চাইতে কুফরিকে, নামাজও পড়ে সমস্যা নাই, আবার যাত্রারও সভাপতি হয়, কথা বলেন না? নামাজও পড়ে, আবার সুদের কারবারও করে, মসজিদ কমিটির ক্যাশিয়ার, ওদিকে আবার ভিসিআরের মাতব্বর। নামাজও পড়ে, যাত্রা যেখানে হয়, নভেল, নাটক, যাত্রা থিয়েটার যেখানে হয়, ওখানে উনি সামনের কাতারে থাকে, আবার কোরআনের মঞ্চেও সামনের কাতারে আছে না নাই? এরা, আল্লাহ বলছেন এদের ব্যাপারে যে ঈমানের চাইতে যদি কুফরিকে বেশি ভালোবাসে, ওই নেতাকে, ওই আপনার পিতা বা ভাই যাকে আপনি নেতা মানছেন, আল্লাহ বলছেন তাকে আর নেতা হিসাবে গ্রহণ করার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের ভাইয়েরা, তোমাদের পিতারা যদি কুফরি
নবীকে বেশি ভালোবাসে, ইমানের চাইতে বেশি ভালোবাসে, ওই নেতা তোমার বাবাও যদি হয়, তোমার মায়ের পেটের যদি মানে আপন যদি ভাই হয়, তারপরেও মানার কোনো সুযোগ নাই। কারণ নেতা যাবে যেখানে, কর্মী যাবে সেখানে। আরো জোরে, জোর হইল না, জোরসে মারেন। যখন স্লোগান দিয়েছেন নেতার নামে, তখন তো এক কাপ চায়ের জন্য এমন স্লোগান দিয়েছেন, গলার রক থাক আর যাক দেখার সময় নাই। অমুক নেতার চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না, এইরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? সময় এসেছে আমরা আর কোন গাঁজাখোর নেতার পিছনে নাই। আওয়াজ করে বলতে হবে, আমরা আর কোন টেন্ডারবাজি করে রাস্তার টাকা মেরে খাই, কবরস্থান মেরে খাই, মসজিদ মাদ্রাসা মেরে খাই, এই সমস্ত লম্পট আর বেয়াদব কোন নেতার পিছনে আমরা নাই। এই জন্য কোরআন যেই নেতা প্রেসক্রিপশন দিচ্ছে, এই নেতা আছে যেখানে আমরাও থাকবো। আরো জোরে বলতে হবে, এইরকম নেতা থাকবে যেখানে আমরাও থাকবো। কারণ কিয়ামতের ময়দানে আপনার নেতা যাবে যেখানে, আপনিও যাবেন। বিশ্বাস হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের আর আগে সূরাতুল বনী ইসরাঈল 71 নম্বর আয়াত কোরআন খুলে মিলায় নেন। চাকসামনগরের ভাইরা মায়েরা একটু হৃদয় দিয়ে শুনে নেন। আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলছেন, স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন আমি প্রত্যেকটা মানুষকে তার নেতা সহকারে ডাকবো। ঘোষণাকার আরো জোরে, সূরাতুল বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে, নাসের বহুবচন হলো উনাস। আল্লাহ বললেন কুল্লু উনাসিন, প্রত্যেকটা মানুষকে আমি তার নেতা সহকারে ডাকবো। নেতা যদি গরু চোর হয়, কথা হয় না, নেতা যদি মুরগি চোর হয়, কর্মী হবে গরু চোর। এই জন্য আপনার নেতা যেমন হবে হাসরের ময়দানে, আপনি সেই নেতার সাথেই দাঁড়িয়ে যাবেন। লাগাবেন আম গাছ, আশা করবেন খাবো জাম, তা তো হবে না। যদি আম গাছ লাগান তাহলে আম পাওয়া যাবে, জাম গাছ লাগাইলে জাম পাওয়া যাবে। আম গাছ লাগায় জাম পাওয়ার যেমন আশা করা বোকামি, এইরকম কোরআন বিরোধী নেতার পিছনে থেকে আল্লাহর জান্নাতের মেহমান হবেন, এটাও তেমন বোকামি। আমরা তো অনেক স্লোগান শুনলাম, আমরা আর কোন স্লোগান শুনতে চাই না। বাউল আউল ফাউল সব এদের দিন শেষ। আগামী কোরআন পন্থীদের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামী কোরআন পন্থীদের বাংলাদেশ, বাংলাদেশের 1 ইঞ্চি মাটির সামনে আর কোন নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদের দোসরদেরকে 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দিতে রাজি না। আমরা স্লোগান দিতে পারি না আল্লাহর নামে, স্লোগান দিতে পারি না রাসূলের নামে, আমরা স্লোগান দিই বলতুমিয়ার নামে। কথা কয় না? স্লোগান দেওয়ার কথা ছিল কার নামে? আল্লাহ বলছেন রাব্বাকা ফাকাব্বির, হে নবী আপনি রবের নামে তাকবীর দেবেন। আপনার স্লোগান হবে আল্লাহর নামে, আপনার স্লোগান হবে রাসূলের নামে। কিন্তু আপনি আল্লাহর নামে স্লোগান দিতে পারেন না, রাসূলের নামে স্লোগান দিতে পারেন না। যাদের জন্য পাগল হয়েছেন, হাসরের ময়দানে তাদের সাথেই উঠা লাগবে। কোন রাস্তা নাই, কোন রাস্তা নাই, চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই। আপনি মনে করছেন হুজুর টুক করে জান্নাতে চলে যাব, চট করে ঢুকে যাওয়াটা দুনিয়াতেই যত কঠিন, তো জান্নাতে আর চট করে ঢুকবেন কেমনে? কথা কয় না? দুনিয়াতে যদি কেউ বলছে, আপনারা শুনেছেন যে আমি খুব বেশি দূরে নাই, কাছেই আছি, চট করে ঢুকে যাব, কথা বলে না? চট করে ঢুকে যাবেন, এটা এত সহজ ব্যাপার না। কারণ এদেশের জনগণ, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি এখন ইমানদারদের দখলে। প্রতি ইঞ্চি মাটি আমরা রাত জেগে পাহারা দিব, তারপরেও কোন দোসর নাস্তিকদেরকে ছেড়ে দিতে রাজি না।
অথচ আলেমদেরকে হত্যা করেছেন, আলেমদেরকে ফাঁসির কাস্টে উঠেছেন, কোরআনের সৈনিকদেরকে মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছেন, তাদের জীবন যৌবনকে নষ্ট করে দিয়েছেন। আর এখন আপনি বলছেন চট করে ঢুকে যাবেন, বাংলাদেশের জনগণকে আঙুল চুষবে, কথা কয় না? ঠিক আছে চাচা, কোনো সমস্যা নাই, ওপেন কথা হবে, রাজি আছেন তো? ভয়ের কোনো কারণ আছে? ভয় করবেন কাকে? আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করবেন না, কারণ আমাদের মালিককে, আমাদের রবকে, আমাদের রিজিক দাতাকে, আমাদের হায়াত দাতাকে, আমাদের মাউত দাতাকে আল্লাহর নামে একটা স্লোগান দিয়ে দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো। অনেকে বলছেন ঘরে ঘরে জাল, ঘরে ঘরে জেলে আর কোনো লাভ নাই। বহুত দিন থেকে শুনছি ঘরে ঘরে জাগার স্লোগান, ছোট্টবেলায় থেকে শুনেছি আল কোরআনের আলো ঘরে ঘরে, কিন্তু কোনো কাজ হয় নাই। সংসদে যদি আপনি আলো জ্বালাইতে পারেন তাহলে আর ঘরে জ্বালানো লাগবে না, অটোমেটিকলি জ্বলে যাবে, কথা কয় না? একটু ভালো করে খেয়াল করেন, রাষ্ট্রীয় ভাবে যদি ইসলাম কায়েম হয়ে যায়, রাষ্ট্রীয় ভাবে যদি নামাজের আইন ওই পার্লামেন্টে পাস হয়ে যায়, এই গ্রামে যেই কয়টা মসজিদ আছে এতে আর জায়গা হবে? যদি শুধু একবার গভর্নমেন্ট বলে দেয় এক ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে না ৫,০০০ টাকা জরিমানা, ১০টা বেতের বাড়ি, জনগণ আজানের আগে মসজিদে হাজির। আরো জোরে, জনগণ মসজিদে আগেই হাজির। এই জন্য রাষ্ট্রীয় ভাবে যতদিন ইসলাম প্রতিষ্ঠা না হবে, কোরআন প্রতিষ্ঠা না হবে, এ জাতি শান্তির সুফল পাবে। কারণ আপনাদেরকে আমি একটা প্রশ্ন রাখি, আপনারা অনেক অভিজ্ঞ মানুষ এখানে আছেন, আপনারা বলেন রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন, তাই তো? মক্কা ছেড়ে কোথায় চলে গেছেন? মদিনায় চলে গিয়েছেন, মদিনা থেকে আবার মক্কায় ফিরে এসেছেন। এবার কিভাবে এসেছেন? যখন চলে গিয়েছিলেন চোখের পানি মুছতে মুছতে চলে গিয়েছিলেন, বিবি বাল বাচ্চাকে বগলে নিয়ে, মানে গাট্টি বস্তা বগলে নিয়ে চলে গিয়েছিলেন। কিন্তু যেদিন মক্কা বিজয় হলো ১৭ই রমজান, ওই দিন কিন্তু আর বিশ্বনবী ওইভাবে আসেন নাই, চোখের পানিও ফেলেন নাই। ১০,০০০ সাহাবী যাদের কাঁধে ছিল তলোয়ার, এই উন্মুক্ত তলোয়ার, তীর তলোয়ার নিয়ে যখন ১০,০০০ সাহাবী নিয়ে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা অভিমুখে লং মার্চ করেছেন, কোন তাকবীরের প্রয়োজন হয় নাই, কোন স্লোগানের প্রয়োজন হয় নাই। মক্কার কাফেররা এমনিতেই ইন্দুরের গর্তে ঢুকে গেছে। একই অবস্থা, কোন রক্তপাত হয় নাই, এমনিতেই আর পাওয়া যাচ্ছে না খুঁজে। আল্লাহ রাসূল মক্কা বিজয় করেছেন বিনা রক্তপাতে। ইতিহাসটা জেনে নেন, কোন রক্তপাত হয় নাই, বিনা রক্তপাতে আল্লাহ রাসূল মক্কা বিজয় করেছেন। অনেকেই বলছেন যে হুজুর মক্কা তো বিজয় হয়ে গেল, আল্লাহর হাবিব তো তখন ক্ষমা ঘোষণা করেছিলেন। এটাও যেমন সত্য, ৭ জনকে আল্লাহ রাসূল ক্ষমা করেননি, এটাও তেমন সত্য। এই ৭ জনকে যেখানে পাওয়া যাবে, যে অবস্থায় পাওয়া যাবে, আল্লাহর হাবিব বলেছিলেন তাদেরকে সেই অবস্থায় সেখানেই হত্যা করবা, এদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। শুধু ক্ষমার ইতিহাসটা পড়েন, প্রতিশোধের ইতিহাসটা তো পড়েন না। ইতিহাসের এক পাতা পড়েন আর এক পাতা পড়েন না, এটা তো হয় না। আল্লাহর নবী ১০,০০০ সাহাবী আওয়াজ করে বলেন, কয় হাজার? আরো জোরে বলেন। ১০,০০০ সাহাবী ১৭ই রমজান মক্কা বিজয় করলেন।
10,000 সাহাবী নিয়ে নবী মক্কার উপকণ্ঠে হাজির হয়ে গেছেন। বিশ্ব নবীর সাহাবীরা মক্কার উপকণ্ঠে যখন চলে এসেছেন, সাহাবীরা স্লোগান দিচ্ছেন, ইয়াউমুল মালহামা, আজকে হলো বদলা নেওয়ার দিন, আজকে হলো প্রতিশোধ নেওয়ার দিন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে স্লোগান দিয়ে দিলেন, ইয়াউমুল মারহামা, আজকে হলো রহম করার দিন, আজকে হলো ক্ষমা করার দিন। সুবহানাল্লাহ। হযরত আবার উটের পিঠ থেকে লাফ দিয়ে নেমে সামনে যে আবু সুফিয়ানকে পেয়েছেন, আবু সুফিয়ানের কলারটা, আবু সুফিয়ানের কলার ধরেছেন। আল্লাহর নবী বললেন, ওমর, আবু সুফিয়ানের কলারটা তুমি ছেড়ে দাও, কারণ সে একজন নেতা, তার কিছু পাতি নেতা আছে, সামসা নেতা আছে, কিছু কর্মী বাহিনী আছে, ঠিক কিনা? আল্লাহর নবী ওমরকে বললেন, ওমর, কলার ছেড়ে দাও। ওমর কলার যখন ছেড়ে দিলেন, আল্লাহর নবী বললেন, আবু সুফিয়ানকে আপনি কি আশা করেন? বলছেন, আপনার কাছে আমি ক্ষমার আশা করি। বিশ্ব নবী বললেন, আমি নবী আবু সুফিয়ানকে মাফ করে দিলাম। শুধু তাই না, আবু সুফিয়ানের ঘরে যারা অবস্থান নিয়েছে তাদেরকেও আমি নবী মাফ করে দিলাম। এবার আবু সুফিয়ানের সাহস একটু বেড়ে গেছে। বলছে, হুজুর, আমার ঘরটা বেশি বড় না, বারান্দাতে উঠানে অনেক লোকজন আছে। নবী বললেন, আবু সুফিয়ানের আঙ্গিনাতে যারা অবস্থান করছে তাদেরকেও আমি নবী মাফ করে দিলাম। এটা হলো মাফের ইতিহাস, তাই তো? মাফ করে দিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু 7 জনকে তো মাফ করেন নাই। এই 7 জন কারণ শোনেন। এর মধ্যে একজনের নাম হলো ইবনে খাতাল, সবচেয়ে জঘন্য। আল্লাহর নবীর নামে মক্কার মোড়ে মোড়ে বিভিন্ন স্লোগান দিত। আর তার 2জন গায়িকা ছিল। কয়জন? ইতিহাস শুনে যান, সিরাত থেকে বলছি 2জন গায়িকা ছিল। এই 2জন গায়িকা তারা রাস্তার মোড়ে মোড়ে মক্কার বাজারে তারা কনসার্ট করত, আর ওই কনসার্টে রাসূলের বিরুদ্ধে গান পরিবেশন করত। রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে গান পরিবেশন করত, আল্লাহর নবীকে হেজা করত, আল্লাহর নবীর নামে ব্যঙ্গাত্মক কবিতা রচনা করত। এই লোকটার নাম হলো ইবনে খাতাল। জোরে বলেন কি? ইবনে খাতালের নির্দেশে এই কাজটা হতো। মক্কা যখন বিজয় হয়ে গেল, হাদিস কানে বুখারীর বর্ণনা, আমার ভাইয়েরা একটু ভালো করে শুনে নিন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10টি বছর রাসূলের খেদমত করেছেন। কয় বছর? আরো জোরে। 10 বছর তিনি আল্লাহর নবীর খেদমত করেছেন। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীর হাদিস খানা বর্ণনা করছেন, দেখালেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম دخل عام الفتح وعلى رأسه المغفر فلما نزعه جاء رجل فقال إن ابن خطل متعلق بأستار الكعبة فقال اقتلوه। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী লোহার টুপি, ওই যে যুদ্ধের ময়দানে যে টুপিটা পরে, এটার নাম হচ্ছে লোহার হেলমেট। এই লোহার হেলমেট পরে নবীজি মক্কা বিজয়ের দিন প্রবেশ করছেন, লোহার টুপিটা খুলছেন। এমন সময় একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনা খাতালিন মুতাআল্লাকুম বিআস্তারিল কাবা। হে রাসূল, ওই যে কাবার গিলাফ ধরে ইবনে খাতাল দাঁড়িয়ে আছে। কি নাম? ইবনে খাতাল দাঁড়িয়ে আছে। ফাকালা উকতুলুহু, নবীজি বললেন, তোমরা ইবনে খাতালকে হত্যা করো। সাহাবী বললেন, হুজুর, কাবা শরীফের ভিতরে তো হত্যা করা যায় না, আল্লাহ হত্যা হারাম করে দিয়েছেন, রক্তপাত হারাম, এই জন্যই তো কাবা শরীফের নাম হলো মসজিদুল হারাম। কথা কয় না?
বলছে হুজুর যে কাবা শরীফের ওই গিলাফ ধরে দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী বললেন ওই অবস্থাতেই হত্যা কর। বলছে হুজুর তাহলে তো কাবার গিলাফ রক্তে রঞ্জিত হয়ে যাবে। আল্লাহর নবী বললেন লা হারাজ, কোনো সমস্যা নাই, ওই অবস্থাতেই পিছন থেকে যে ইবনে খতালকে হত্যা করা হয়েছে। এই জন্য বাংলার জমিনে আলেমদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে যারা, আলেমদের নামে ব্যঙ্গাত্মক কবিতা লিখেছে যারা, আলেমদেরকে গালি দিয়েছে যারা, আলেমদেরকে ফাঁসির মঞ্চে উঠিয়েছে যারা, ইবনে খতালের বংশধর তারা। এই কথা বলে না, আলেমদেরকে ফাঁসি দিয়েছে যারা, আলেমদেরকে রাজাকার বলে গালি দিয়েছে যারা, আলেমদের নামে বিভিন্ন স্লোগান দিয়েছে যারা, ইবনে খতালের বংশধর তারা। শোনেন, এই ইবনে খতালের বংশধরদের কোনো ক্ষমা নাই। সাধারণ লোকের ক্ষমা আছে, ইবনে খতালের বংশধরদের কোনো ক্ষমা নাই। এই রাজাকার বলে আলেমদেরকে যারা গালি দিয়েছে, এই রাজাকার শব্দটা আমার আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, বাংলাদেশের 18 কোটি মানুষকে আল্লাহ রাজাকার স্লোগান দিয়ে ছাড়াইছে। দেখছেন না, ওই যে 5 আগস্টের স্লোগান কি ছিল? তুমি কে আমি কে, বলে না? আরো জোরে বলেন, মিডিয়া আছে তো। তুমি কে আমি কে, চাইতে এলাম অধিকার, হয়ে গেলাম সরকার। রাজাকার ট্যাগ দিয়েছে, আলবদর ট্যাগ দিয়েছে আলেমদেরকে, আশামস। শেষ পর্যন্ত বলছে এরা যুদ্ধ অপরাধী। এদেরকে আরেকটা উপাধি দিয়ে দিল, এরা হলো জঙ্গি। কথা পায় না, সাথে থাকলে সঙ্গী আর না থাকলেই জঙ্গি। এই কথা বলেন না, একটু ভালো করে শুনছেন তো? ইবনে খতালকে আল্লাহ রাসূল ক্ষমা। এই জন্য আলেমদেরকে যারা হত্যা করেছে, আলেমদেরকে যারা গালি দিয়েছে, আলেমদেরকে যারা অসম্মানিত করেছে, আলেমদের হাতে যারা হ্যান্ডকাফ লাগিয়েছে, অচিরে আল্লাহর দুনিয়াতে এই বাংলাদেশের ভূখণ্ডে ওদের নামে ওদের উপরে এমন গজব নেমে এসেছে, ঘর তো দূরের কথা, পালানোর জন্য ইন্দুরের গর্তও খুঁজে পায় না। ভাই আমি কি করব আপনাদের যদি জায়গা না হয়? মহিলারা একটু সামনের দিকে এগিয়ে আসেন। কর্তৃপক্ষ বারবার বলছে, আর আমার এগুলা বারবার করতে ভালো লাগে না, কারণ আপনারা অনেক ভদ্র, আমি জানি আমাদের মা বোনেরা অনেক ভদ্র সুশৃঙ্খল। আপনারা সামনের দিকে এগিয়ে আসেন, নিজে বসুন, অপরকে জায়গা করে দিন। শোনেন, ইবনে খতালের বংশধর এখনো আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? রাস্তার মোড়ে মোড়ে কনসার্টের আয়োজন করেছে যারা, রাস্তার মোড়ে মোড়ে গান বাজনার আয়োজন করে যারা, সংস্কৃতি সন্ধ্যার নামে অপসংস্কৃতি আমদানি করে যারা, ইবনে খতালের দোসর তারা। আল্লাহ রাসূল এই গান বাজনার কি পক্ষে ছিলেন? আল্লাহ কি গান বাজনা আমাদের জন্য হালাল করেছেন? আপনি নাম নিয়েছেন আব্দুর রহমান, আবার গানের কনসার্টে জুতা হারাই ফেলছে। কথা কয় না? গানের কনসার্টে কি হারাই ফেলেছে? জামা হারাই ফেলেছে খুশির ঠেলায়। তাফসীর মাহফিল হলে টাকা দিতে রাজি নাই, কিন্তু যাত্রা থিয়েটার প্যান্ডেল হলে পারে 500 টাকার জায়গায় 1000 টাকা দিতে রাজি আছে, কিন্তু সামনের চেয়ার চাই। কথা কয় না? এখন তো শোনেন, ইবনে খতালের বংশধর যারা, এমনিতেই তারা খুব বিপদে আছে। আবার আমরা যখন বলি তখন বলে হুজুর আপনারা বলেন কেন, আপনারা করেছেন কেন? আপনারা যখন করেছেন তখন কি হুঁশ ছিল না? আল্লামা মামুনুল হকের মতন আলেমকে আপনারা রিমান্ডে নিয়েছেন, কন্ডম সেলে রেখেছেন। মুফতি আমির হামজাকে জীবন থেকে 3টা বছর কেড়ে নিয়েছেন। সর্বোপরি 13 বছর আল্লামা সাইদিকে নির্মমভাবে কারাগারের ভোগের পরে আপনারা নির্যাতন করে, নিপীড়ন করে, ইনজেকশন পুশ করে হত্যা করেছেন। ঠিক কিনা বলে? রাখেন
এই নেতাদের সাথে, যেই নেতা কোরআনের সাথে সম্পর্ক নাই, ওই নেতার সাথে আমাদেরও কোনো সম্পর্ক নাই। রাজি আছেন তো? কোরআন আছে যেই নেতার কাছে, আমরাও আছি সেই নেতার কাছে। কোরআন যার কাছে নাই, আমরাও তার কাছে নাই। আমি কিন্তু কোন দলের নাম বলি নাই। যেই নেতার কাছে কোরআন আছে, আমরা সেই নেতার কাছে আছি। যেই দলে নামাজের কর্মসূচি আছে, ওই দলে আমরা আছি। যেই দলে জিহাদের কর্মসূচি আছে, ওই দলে আমরা আছি। যেই দলে সিয়ামের কর্মসূচি আছে, ওই দলে আমরা আছি। একদম কথা কি ফাইনাল? কথা কি বুঝেন আপনারা? তাছাড়া অন্য যে সমস্ত রামবাম আছে, এই রামবামদের দিন শেষ। এখন শুধু ওরা চুলকাচ্ছে ইসলামপন্থীদের চতুর্দিকে জয় জয়কার দেখে। কথা কয় না, কিছু তো বলতে পারে না, খুব কষ্টের উপরে আছে। আপনাদেরকে একটা প্রশ্ন করব বলেছিলাম, মনে আছে আপনাদের? মক্কা বিজয়ের আগে ৩৬০টা মূর্তি কাবা শরীফে ছিল। আপনারা জবাব দেন, আল্লাহ রাসূলকে একটা মূর্তিও ভাঙতে পারছিলেন? কথা কয় না, একটা মূর্তিও ভাঙতে পারেন নাই। মক্কা বিজয় হয়েছে যেদিন, মূর্তিগুলা ভেঙ্গে চুরমার করেছেন সেদিন। কথা বলে না, মূর্তিগুলা মক্কা বিজয় হয়েছে যেদিন, মূর্তিগুলা ভেঙ্গে চুরমার করেছেন আল্লাহর নবী সেদিন। এর আগে একটা মূর্তিও ভাঙতে পারেন নাই। এখান থেকে প্রমাণ করা যায়, ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় না যায়, কোনোভাবে এদেশে ইসলাম কায়েম হবে না। আপনি হাতে ধরে পায়ে ধরে, মাইন্ড করবেন না, তাবলীগের ভাইরা অনেক কষ্ট করে হাতে ধরে পায়ে ধরে মানুষকে মসজিদে নিয়ে আসে। কথা কয় না, তারপরে আবার কি থাকে না চলে যায়, অতিথি পাখির মতো আসে আবার চলে যায়। কিন্তু ওই যে বললাম, যদি কোরআনের পার্লামেন্ট থেকে যদি আইন জারি হয়ে যায়, নামাজ পড়বে না যেই জন, কারাগারে থাকবে সেই জন, তাহলে পরে মসজিদে কি জায়গা হবে? এই জন্য উল্টা পাল্টা যারা করছে, এখন তো তারা পালাবে, পালানোর সময়। সার্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনারা দেখেছেন এই কোরআনের মাহফিল গুলোতে আমাদের মুখের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে। আলেমদেরকে হাতের ভিতরে হাত দিয়ে পুলিশ প্রশাসন আমাদেরকে স্টেজ থেকে নামাই দিয়েছে। মসজিদে আমরা যখন খুতবা দিয়েছি, ডিবি ডেসবির লোকেরা ওই খুতবাগুলো রেকর্ডিং করেছেন। আমরা ইতিহাস ভুলে যাই নাই। আমরা মসজিদের খুতবা ওপেনলি দিতে পারি নাই, আমাদের লাগাম টেনে ধরেছিল। কথা বলে না, এখন তো আর নাই। মাহফিল খুব কষ্ট, নেতার নাম সবার উপরে থাকা লাগবে। কথা কয় না, নেতার নাম পোস্টারে সবার উপরে থাকা লাগবে, নাইলে অনুমতি নাই। নেতা এক ওয়াক্তও নামাজ পড়ে না, আবার কোরআনের মাহফিলে পায়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে বসে আছে। কথা কয় না। এখন এগুলা কোথায়? এগুলো তো আর পাওয়া যাচ্ছে না। গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? ইউনিয়নের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদুকের খাতায় তোমার নাম নাকি, শুনেছি দুদুকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা। চেয়ারম্যান বলছে আগে কি সুন্দর। আপনারা একটু বলতে পারেন না? একটু বলেন তো, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর বর্ষাকালাই তো কিসে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ পাইতাম। বর্ষাকালাই তো কিসে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ পাইতাম। কিছু মাল বিলায়া ভিডিও করিয়া, কিছু মাল বিলায়া ছবি উঠায়া, বাকি মাল দিয়া আমার পেটটা ভরিতাম। হায়রে
বাকি মাল দিয়া আমার গুদাম ভরিতাম। আগে কি সুন্দর, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর। ভোট আছে ভোট যাই সরকার বদলে, আমি চেয়ারম্যান ঠিক থাকি তাই। ভোটের দলের চেয়ে ভোট বড়, আবার ভোটের চেয়ে পেট বড়, কথা কয় না। দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়, তাই তো এ দল ও দল ডিগবাজি খাইতাম আমরা, তাই তো এ দল ও দল ডিগবাজি খাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আপনারা ভুলে গেলে চলবে না। বাংলাদেশের ইতিহাস থেকে বলছি, বিগত করোনার সময় আমরা কি দেখলাম? আমরা জানতাম তেলের খনি মাটির নিচে, কিন্তু আমরা দেখেছিলাম তেলের খনি বাংলাদেশের এই আতি নেতা পাতি নেতাদের খাটের নিচে। বলে গেলে হবে না, মনে রাখতে হবে পিছনের ইতিহাস। যদি কোনো জাতি ভুলে যায়, ওই জাতি সামনে এগাইতে পারে না। তেলের খনি থাকার কথা মাটির নিচে, কিন্তু তেলের খনি দেখা যায় নেতার খাটের নিচে, আবার চাউলের বস্তা পুকুরের ভিতরে, কথা কয় না। রিলিফের টিন পুকুরের ভিতরে পাওয়া গেছে। নেতার বাড়িতে সরকারি জনগণের মাল বিলাই করার মানে বিতরণ করার জন্য দিয়েছে। ওই নেতা ওইগুলো বিতরণ না করে নিজে খাইতেও পারে না, উগলাইতেও পারে না, কথা কয় না। কিছুদিন আগে তো মেহেরপুরে ধরা পড়ছে, মনে নাই আপনাদের? হায় রে আল্লাহ, জনগণের কম্বল, জনগণের কম্বল বললেও তো ভুল হবে, গরিব মিসকিনের কম্বল। গরিব মিসকিন। আমার একজন বলতেছে, হুজুর আমাদের চেয়ারম্যান মসজিদের টাকাও চুরি করে খাইলো, মাদ্রাসার টাকাও চুরি করে খাইলো, শেষ পর্যন্ত কবরস্থানে খাইলো। মানে কবরস্থানের গাছ বিক্রি করে খেয়ে ফেলেছে। তার মানে মসজিদও ছাড়ে নাই, মাদ্রাসাও ছাড়ে নাই, শেষ পর্যন্ত কবরস্থানও ছাড়ে নাই। এই জন্য আপনাদেরকে সতর্ক হতে হবে। আমরা আর কোন ভুল পথে হাঁটতে রাজি, কারণ এই কোরআন যার কাছে নাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? এই যুবক ছেলেগুলো নাই, নারাই তাকবীর দিতে পারেন না? এই স্লোগান হচ্ছে মুসলমানের স্লোগান। এই তাকবীর নামাজে আছে না নাই? এই তাকবীর আজানে আছে না নাই? আল্লাহু আকবার আজানে আছে না? নামাজে নাই? আজানে আছে, ইকামতে আছে, সব জায়গাতে মুমিনের জীবনটাই তো হবে তাকবীরময়, ঠিক কিনা বলেন? অথচ আপনি আল্লাহর নামের স্লোগান না দিয়ে কোন নেতার নামে স্লোগান দিচ্ছেন? যেই নেতা 16 বছরের মেয়ে নিয়ে হোটেলে পড়ে থাকে, বেলা 10টার সময় বলে এত শরীরে তাপ লাগে কে? মানে সূর্য তখন জানালা দিয়ে আলো দিছে, ওই আলো নেতার চোখে যে লাগছে কপালে, তখন বলছে কি ব্যাপার, হিট লাগে কে? ছায়া দেখে বেলা 10টা, নামাজ তো পড়ে না, কথা কয় না। আর আপনারা ছুটতেছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো, তাই তো? এই মিথ্যা স্লোগান আর দিয়েন না। যা দিছেন দিছেন, তওবা করেন, ফিরে আসেন, মাফ করে দিবেন কে? আরো জোরে। ভয় পাচ্ছেন? দুনিয়ার কাউকে ভয় করেন? আমাদের অভিভাবককে, আমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, আমাদের মনিব হচ্ছেন আল্লাহ। এই জন্য পৃথিবীর কাউকে আমরা ভয় করি না, কারণ আমাদের রিজকের মালিককে। আর যারা আল্লাহর উপরে ভরসা করবে, এদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে।
ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুত তালাক 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমার উপরে ভরসা করবে যারা, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। ঘোষণা আল্লাহ যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যায়, আল্লাহ যদি আমাদের জন্য আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়ে যায়, তাহলে দুনিয়ার আর কাউকে কি দরকার আছে? আমাদের কাউকে দরকার নাই। এই জন্য আমরা আমাদের আল্লাহকে অভিভাবক হিসাবে মানতে চাই, আমাদের অন্য কোনো অভিভাবক নেই। আমার ভাইরা, এই কোরআনের আলোচনা প্রথমে বলেছিলাম এখন এক শ্রেণীর লোকের ভালো লাগে না, অতীতে এক শ্রেণীর লোকের ভালো লাগেনি, ভবিষ্যতে এক শ্রেণীর লোকের ভালো লাগবে না। আমার ভাইরা, হৃদয়ের কান দিয়ে শুনলেন, আল্লাহর নবী মক্কাতে তখন পরিবেশ খুব একটা ভালো না। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে একটা মজমায় বসে আছেন। ওই মজমাতে আল্লাহর নবী বললেন, এই মক্কার বাজারে সর্বপ্রথম কোরআনের তেলাওয়াত করা লাগবে। কে আছো একটু দাঁড়াও তো দেখি। কেউ দাঁড়ায় না। হঠাৎ করে একজন যুবক, আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কেন দাঁড়াইলা? আল্লাহর নবীকে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার বাজারে সর্বপ্রথম আমি কোরআনের তেলাওয়াত করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে মক্কার বাজারে চলে গেলেন। মক্কার বাজারে যে আল্লাহর নবী কোরআন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত শুরু করে দিয়েছেন। কিন্তু আমার ভাইরা, নেতার পাশে দেখবেন কিছু নেতা সামসা থাকে, কি বলেন আপনারা? নেতার আশেপাশে দেখবেন ঘুরে জুতা ঠিক করে, নেতার গায়ের ধুলা ঝাড়ে, কথা কয় না, নেতার ব্যাগ টানে। এগুলোর আপনারা কি বলেন? সামসা না? আঞ্চলিক ভাষায় তো সামসাই বলে। এই সামসা, এই আতি নেতা পাতি নেতাগুলো সঙ্গে সঙ্গে আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছেন, মাই ডিয়ার লিডার, আপনি হলেন আমার প্রাণপ্রিয় নেতা, আপনি এখানে বসে আছেন, আর মুহাম্মদের অনুসারী আব্দুল্লাহ ইবনে মাসউদ মক্কার বাজারে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করে, এত সাহস কেমনে হয়? সামসাগুলোই তো নেতাদের খোঁচায়, কথা কয় না। তখন ওই আবু জেহেল বলছে, চল তো দেখি। এসে দেখি আব্দুল্লাহ ইবনে মাসউদ মক্কার বাজারে কোরআনের তেলাওয়াত শুরু করেছেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আবু জেহেল পিছন থেকে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কানের উপরে এমন জোরে একটা থাপ্পড় মেরে দিয়েছে, এত জোরে একটা থাপ্পড় মেরে দিয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল। আল্লাহু আকবার। আসতে না জোরে, আর জোরে বলতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর সাহাবী, কান ফাটা রক্ত মাখা কান নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর মনটা খারাপ, সাহাবীদের মনটা খারাপ, কারণ আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটিয়ে দিয়েছে, কিন্তু মুসলমানদের প্রতিরোধ করার মতো তখন ক্ষমতা, আরো জোরে, ক্ষমতা নাই, লোকলস্কর নাই, সৈন্যবাহিনী নাই। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের রক্ত ফিনকি দিয়ে যখন পড়ে, আমার ভাইরা, বিশ্বনবীর চোখ দিয়ে পানি ঝরতেছে। এমন সময় আল্লাহ একজন ফেরেশতা নাম জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে সালাম দিলেন। সালাম দেন, সোনার ভাইরা,
একটু ভালো করে শুনে নেন। এবার আব্দুল্লাহ কান ফাটা রক্ত মাখা ওই আব্দুল্লাহ দাঁড়িয়ে আছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর সাহাবীরাও চোখের পানি ফেলছেন, বিশ্ব নবীও কাঁদেন, ভারাক্রান্ত পরিবেশ। আর জিবরাইল আমিন এসে মিট করে হাসতেছেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল আমার সাহাবীর কান ফাটিয়ে দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমি নবী নিজেই কান্না করি, আমার সাহাবীরা কান্না করে। আর জিবরাইল তুমি নাকি আমাদের এই মজলিসে এসে হাসো। আপনার বিপদের সময় যদি কোন লোক হাসে আপনি কি খুশি হবেন? আরো জোরে, জোর হলো না? আল্লাহ নবীকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ মনে কষ্ট নেবেন না, মনে দুঃখ নেবেন না। হাসি কেন এটা এখন বলতে পারবো না, কারণ আমি তো গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক, এখন বলা যাবে না। এখন তদন্তের স্বার্থে আমি বাকি রাখলাম, তদন্ত হবে, তারপরে আমি আপনার কাছে তদন্ত রিপোর্ট পেশ করে দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাংলাদেশে যখন কোন চূড়ান্ত দুর্ঘটনা ঘটে যায় তখন তদন্ত বাহিনী ডিএসপি ডিবির লোকেরা যখন তদন্ত করে, সাংবাদিকেরা বলেন স্যার কি পাইছেন? বলে অনেক কিছু আছে, অনেক ক্রু আছে, এখন বলা যাবে না তদন্তের স্বার্থে, আমরা পরে তদন্ত প্রতিবেদন প্রকাশ করব। কিন্তু টাকার কারণে মালের কারণে ওই তদন্ত রিপোর্ট আর কোনোদিন সূর্যের আলো দেখে না। কথা বলে না? এমন ঘটনা ঘটছে না? আরে কথা বলে না? মিথ্যা মুমিনের সাথে তারা আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছেন, শহীদ কামরুজ্জামানকে ফাঁসি দিয়েছেন, মীর কাসেম আলী বাংলাদেশের ইসলামী অর্থনীতির স্বপ্নদ্রষ্টা মীর কাসেম আলীকে ফাঁসি দিয়েছেন। তদন্ত করেছেন কিন্তু তদন্ত রিপোর্ট আমাদেরকে দেয় নাই। কথা পায় না? মিথ্যা রিপোর্ট দিয়ে এই লোকগুলাকে দুনিয়া থেকে তারা নিঃশেষ করে দিল। আমার ভাইরা, এবার জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ এখন বলতে পারবো না, যেহেতু আমি এখন তদন্তে আছি, পরে আপনাকে বলবো। বদরের ময়দান যখন কায়েম হয়ে গেল, আমার ভাইরা, বদরের ময়দান যখন কায়েম হয়ে গেল, ওই বদরের ময়দানে দুইজন ছোট্ট ছোট্ট সাহাবী, একজনের নাম মুআজ আর একজনের নাম মাআজ, দুইজন সাহাবী আবু জেহেলকে যখন আঘাত করে যখন বদরের ময়দানে ফেলে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড় দিয়ে যে আবু জেহেলের বুকের উপরে বসে পড়েছেন। আরো জোরে, জোর হলো না? আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বুকের উপরে, আবু জেহেল তখনও মরে নাই, হালকা হালকা তাকাচ্ছে, বলছে কে রে? বলছে আমি তো আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলছে তুমি তো সেই মক্কার বকরি রাখা, মরে যাচ্ছে তাও অহংকার কমে নাই। বলছে যে তুমি কে? বলছে যে আমি মক্কার রাখাল, ঠিক আছে, কিন্তু তুমি যে আমার কান ফাটিয়ে দিয়েছিলে ভুলে গেলে চলবে না। আজকে আমার আল্লাহ আমাকে তোমার কান ফাটানোর দায়িত্ব দিয়েছে। আরো জোরে, যেই ট্রাইব্যুনাল করেছেন ওই ট্রাইব্যুনালে এখন হাজির হওয়া লাগছে। আরে কথা বলে না? যারাই ট্রাইব্যুনাল বানাইছে আজকে এখন দেখি হেলমেট পরে তারাই মাথা নিচু করে ওই ট্রাইব্যুনালে হাঁটছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বুকের উপরে বসলেন, আবু জেহেলের কান ধরেছেন, কান ধরে এখান থেকে তরবারি দিয়ে আঘাত করলেন, গোটা মস্তকটা দেহ থেকে আলাদা করে ফেললেন। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মন খারাপ করেছিলেন সেই দিন, আমি হেসেছিলাম যেই দিন। কথা বলে না?
আমি হেসেছিলাম যেই দিন আপনি মন খারাপ করেছিলেন, সেই দিন আমি কি জন্য হেসেছিলাম আপনি শুনে নেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের আবু জেহেল কান ফাটাই দিছে, আর আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য বাজেট করেছেন। ওই বদরের প্রান্তরে আবু জেহেলের কান ফাটানোর দায়িত্ব আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি হেসেছিলাম, অন্য কোনো কারণ ছিল না। আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটানোর দায়িত্বটা আবু জেহেলকে কেউ দেয় নাই, দিয়েছিল শয়তান। আর আবু জেহেলের কান ফাটানোর দায়িত্বটা, মানে মস্তক ছিন্ন করার দায়িত্বটা আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়েছেন। আওয়াজ করে বলেন কে? এই জন্য যেই ট্রাইব্যুনাল বানিয়েছেন ওই ট্রাইব্যুনালে বিচার হবে। কথা বলে না, চট করে ঢুকতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম, চট করে যদি ঢুকে যান, এদেশের জনগণ রাজি আছে, আপনার গলায় ফট করে জুতার মালা পরাই দিবে। আর কথা কয় না। শোনেন, জীবন একটা, কয়টা? আরো জোরে। সাঁতারের উপরে কি আর পানি আছে? কথা কয় না। সাঁতারের উপরে কি আর পানি থাকে? জীবন তো একটাই, মনে তো একবারই যাব, এর চাইতে তো আর বেশি না। আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে যে, কোরআন কায়েমের আন্দোলন করতে যে যদি মারা যায়, ওই লোকটা শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শহীদ যদি হয়ে যায়, বিনা হিসাবে, বিনা বিচারে, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। বিছানায় পড়ে প্যারালাইসিস হয়ে ব্রেন স্ট্রোক করে তড়পায় মরার চাইতে আল্লাহর করণের জন্য শহীদ হয়ে মরাটা হাজার গুণ উত্তম। কথা বলে না, আরো জোরে, হাজার গুণ উত্তম। এই জন্য কোরআনের পক্ষে থাকবে যারা, তাদেরকে শহীদ মৃত্যুর তামান্না রাখতেই হবে। আল্লাহর নবী যখন মসজিদে নববীতে বয়ান করছিলেন, আল্লাহর নবী যখন মসজিদে নববীতে ওয়াজ করছেন, এরকম মসজিদে নববীতে লোকের সাহাবায়ে কেরাম বসে আছেন, আর কোন জায়গা নাই, টাইটাম বড় হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিবে যারা, শহীদ হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়ায় দাঁড়ায় খেজুর খাচ্ছিলেন। আমাদের কোরআনের মাহফিল গুলোতেও দেখবেন অনেক সময় যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায় না, কথা কয় না। আল্লাহর নবীর সাহাবী ওই মসজিদে নববীর আঙ্গিনাতে দাঁড়ায় দাঁড়ায় খুরমা খেজুর খাচ্ছেন। সাহাবীর নাম হচ্ছে উমাইর। উমাইর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন শহীদ হলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, খেজুর খাইতে গেলে দেরি হয়ে যাবে। আমি খেজুরগুলো হাতের থেকে ফেলে দিলাম, হাতের থেকে খেজুর ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গিয়েছেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুদ্ধের ময়দানে আল্লাহর নবী যখন শহীদদের লাশগুলো একত্রিত করছিলেন, আল্লাহর নবী দেখলেন উমাইরের লাশ। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই সময় যে উমাইর হাতের থেকে খেজুর ফেলে দিয়েছিল, খেজুর খাইতে গেলে দেরি হয়ে যাবে, সেই উমাইরকে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিয়েছে। এই জন্য ইসলামের জন্য, কোরআনের জন্য কারা কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর দেন, আরো জোরে। শোনেন, আল্লাহর নামে স্লোগান দিচ্ছেন না, মরার সময় জবানে কালিমা নসিব হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আল্লাহর নামের স্লোগান দিবেন না, আর মরার সময় হুজুর হায়ার করে নিয়ে আসবেন কালিমা পড়ানোর জন্য।
হবে না। এই কথা বলে না কেন? কাবা শরীফের ইমান নিয়ে আসলেও কাজ হবে না। আর স্লোগান দিতে যাচ্ছেন না, ভয় পাচ্ছেন? আরে কথা বলে না। জুজুবুড়ির ভয়ের দিন তো শেষ। যত রকমের ভয় ছিল সব আমাদেরকে দেখানো হয়েছে, কোনো ভয়ে কাজ হয় নাই। সুতরাং এখন আর ভয়ের কোনো বাংলাদেশ নাই। এখন কোরআন আছে যেখানে আমরা থাকবো, আর স্লোগান হবে কার নামে? আরো জোরে বলেন, কার নামে? যুবক যারা আছেন তারা স্লোগান দিচ্ছেন না, তার মানে বুঝতে পারলাম এই জন্যই রাস্তাঘাটে হারবালের পোস্টার এত বেশি দেখা যায়। কারণ ব্যাটারিতে চার্জ নাই, তো স্লোগান দেবে কেমনে? কথা পায় না। এই জন্য তো রাস্তাঘাটে এত কলিকাতা হারবালের পোস্টার দেখা যায়, কারণ যুবকদের আর ব্যাটারিতে চার্জ নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদের উত্তরসূরি আপনারা, ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি আপনারা, বিশ্বনবীর জামাই আলীর উত্তরসূরি আপনারা, আপনারা হযরত তালহার উত্তরসূরি। সুতরাং যেখানে দরকার হবে, যখন দরকার হবে, আল্লাহ নামের স্লোগান দিবেন। রাজি আছেন? আল্লাহ নামের স্লোগান দিতে যে কেন কার্পণ্য করবেন? আমার ভাইয়েরা এবার একটু খেয়াল করেন। আল্লাহ কোরআন, আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফেটে গেল, তারপরেও কিন্তু তিনি কোরআনের তেলাওয়াত মক্কার বাজারে, কথা কয় না, উনি করছিলেন না করেন নাই? এরকম বাংলাদেশে অনেক আলেমকে জেল খাটতে হয়েছে, জরিমানা দিতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। তারপরে আল্লাহর কোরআনের সৈনিকরা কারোর কাছে মাথা নত করে নাই। আওয়াজ করে বলেন ঠিক না? আমাদের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বলা হয়েছিল প্রাণ ভিক্ষা চাইলেই, কথা কয় না, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে হবে। ওনারা বলেছিলেন প্রাণের মালিককে। আর জোরে বলেন কে? প্রাণের মালিক হচ্ছেন আল্লাহ। সুতরাং দুনিয়ার কারোর কাছে আমরা প্রাণ ভিক্ষা চাইতে রাজি নাই, মাথা নত করেন নাই। ওনারা ফাঁসির মঞ্চে গিয়েছেন, তারপরেও বাতিলের সাথে আপোষ করেন নাই, প্রমাণ করেছেন জীবন দিব, রক্ত দিব, তবু ঈমান দিব না। ঠিক কিনা বলে? আমার ভাইরা, শহীদ আব্দুল কাদের মোল্লার নাম শুনেছেন? লোকটা একটু খাটো ছিলেন। ওনার যেদিন ফাঁসি হচ্ছে, এত জোরে যাচ্ছেন, দ্রুত চলে যাচ্ছেন, পিছনের জেলা ডেকে বলছেন স্যার একটু আস্তে চলেন। বলছেন আসতে গেলে তো দেরি হয়ে যাবে। কথা কয় না? আসতে গেলে দেরি হয়ে যাবে, কারণ আমার আল্লাহ আমার জন্য অপেক্ষা করছেন, জান্নাতের খাবার আমার জন্য রেডি আছে। ইসলাম আন্দোলনে যেদিন নাম লিখিয়েছিলাম, ওই দিন থেকে দীপ্ত শপথ করেছিলাম আল্লাহর জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দিব, জীবন দিব, তবু বাতিলের সামনে মাথা আলাদা করবো না। আজকে তো সেই দিন, ঠিক কিনা? উনি বলছেন যে লেট হয়ে যাবে, পিছনের দিকে তাকান নাই। জেলার বলছে স্যার একটু আস্তে হাঁটেন। জেলারকে বলছে তুমি আমার পিছনে দৌড়ায় আসো, আস্তে যাওয়ার আমার সময় নাই। আমার ভাইরা পিছনে দাঁড়ায় আছেন, আপনাদের কি দুঃখ বলেন? পিছনে দাঁড়ায় আছেন যারা, আপনাদের দুঃখ কি বলেন? না জায়গা আছে তো, এই যে এদিকে জায়গা আছে, এদিকে জায়গা আছে না, এদিকে জায়গা আছে, এদিকে জায়গা আছে, বসছেন না কেন? আমি তো আপনাদের এলাকার ছেলে, ঠিক না? কথা পাই না? আমার তো চিনেন না, আমার মনে হয় এমন কোন লোক নাই। ইসমাইল আল মুজাহিদ মেহেরপুরের সব লোকজনেই কম বেশি চিনে।
বাড়ি পুড়ি কোথায় এটাও অনেকে জানেন। শোনেন, প্রধান বক্তা উনি তো আমাদের মেহমান, ঠিক না? উনি সুদূর ঢাকা থেকে এসেছেন, উনি তো আলোচনা করবেন। আমরা তো মানে ফেয়ার ভেঙে দিলাম। ফেয়ার ভাঙা বুঝেন না? ওই একজন লোক হাটে গেছে, বেগুন বিক্রি করবে, তো ওই যে এমন একটা দাড়ি পাল্লা নিয়ে গেছে, এইদিকে ফের ভাঙে, এইদিকে ফের হয়ে যায়, এইদিকে ফের ঠিক করে, আবার এইদিকে হয়ে যায়। তো ফের ভাঙতে ভাঙতে হাট শেষ। বেগুন আর কোন সময় বিক্রি হবে বলেন? তো উনি এসে যদি আপনাদের সামনে আসেন, পিছনে আসেন, একাই বসেন, এইগুলা করে, তো উনি ওয়াজ করবে কোন সময়? আমি ফের ভেঙে দিলাম, বেগুন বিক্রি করবে উনি। কথা কি বুঝেন আমার ভাইজান? একটু সামনের দিকে চেপে আসেন আর সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ও তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। ঠিক কিনা বল? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কার দিবা তুমি জোড়া ধমক, কার দিবা তুমি জোড়া ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মা। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায়, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। আরো জোরে, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। ঠিক আছে তো? এক ভাই বলছিল যে একটা গজল বল, মনে নাই? ওনার দাবিটা পূরণ করলাম, অন্তত উনি তো শান্তি পাক। কথা কয় না? পরে বলবে যে হুজুর আপনার কাছে একটা দাবি করলাম, এতটুকু রাখলেন না। আমরা তো একই জেলার মানুষ, ঠিক না? এজন্য আমাদের ভালোবাসা আছে না নাই? বেশি না কম? এই জন্য আলেমদেরকে ভালোবাসবেন। ওই বুকুম ফিল্লাহ, আমরাও আপনাদেরকে ভালোবাসি। কার জন্য? আরো যারা বলেন কার জন্য? আমাদেরকে অনেক মানুষ আমাদের জন্য পাগল হয়ে যায়। আবার অনেক লোক আছে চায়ের স্টলে আলেমদের বিরুদ্ধে সমালোচনা আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? যেদিন আবার মারা যায়, ওর বাবা মারা যায়, ওদিন আবার হুজুরের দরজায়। কথা পায় না? ও সমালোচনা করে চায়ের স্টলে সবচাইতে বেশি। আর যেদিন ওর বাবা মারা গেছে, হুজুরের দরজায় যে চোখের পানি মুছে বলতেছে, হুজুর আপনি যদি না যান তাহলে তো হয় না। আগে মনে ছিল না? কথা কয় না? এই আলেমরাই আপনার জন্মের
সময় কানে আযান দিয়েছে, কামত দিয়েছে, ভুলে গেলে চলবে না। আপনার বাবা মায়ের বিয়ে কিন্তু আলেমরাই পড়িয়েছেন। আলেমরা যদি আপনার বাবা মায়ের বিয়ে না পড়াইতেন, আপনি হইতেন না, হইলে পরে অন্য স্টাইলে হইতেন, আপনার নাম হয়তো জালাল সন্তান। আলেমদেরকে গালি দেন, হুঁশ থাকে না? আলেমদের বিরুদ্ধে কথা বলেন, মুখে লাগাম দিয়ে কথা বলবেন। কারণ কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি আর কোনো কথা হয়, বাংলাদেশের তাওহীদি জনতা আর চুপ করে বসে থাকবে না। যেই জায়গাতে মানে অবস্থান দেখবেন, ওইখানে প্রতিরোধ, ওইখানে থাপড়া দাঁত ফেলে দিবেন। রাজি আছেন? কথা পাই না। আমার ছোট্ট একটা কথা বলি, আমি আলপাড়া কেন্দ্রীয় মসজিদের খতিব। আমি তো ঢাকাতে ছিলাম, 1 বছর ঢাকা আজিমপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব হিসাবে ছিলাম। তারপর তো মেহেরপুরে আসার পরে মসজিদ তো আর ফাঁকা নাই, সব হুজুরি আছে আলহামদুলিল্লাহ। আর যারা আছে সুপার গুলো আটার মতো লেগে আছে। কথা কয় না, চান্স তো পাই না কোনো জায়গায়। হঠাৎ করে খবর পেলাম গাংনী থানা আড়পাড়া গ্রাম ইন্টারভিউ চলছে। দিলাম একটা ইন্টারভিউ, আলহামদুলিল্লাহ ওখানে আমি সিলেক্ট হয়ে গেলাম। 5 তারিখের পরে জনগণ আমার কাছে এসে বলছে, হুজুর এখনো কিছু কিছু লোক চায়ের স্টলে বসে সাইদি সাহেবের ব্যাপারে কথা বলছেন, কেউ কেউ ইসলামী আন্দোলনের ব্যাপারে কথা বলছেন। বলছে হুজুর আপনি এই ব্যাপারে কিছু বলেন। আমি বললাম আজকের জুমাতে আমি বলে দিচ্ছি, মুসল্লিদেরকে বলে দিলাম, নিরীহ কোন লোককে আপনারা আক্রমণ করবেন না, কোন মানুষের ঘর বাড়ি ভাঙবেন না, কোন হিন্দু মুসলিমের উপর অত্যাচার চালাবেন না। কিন্তু মুসলমান নামের গোলাঙ্গারের বাচ্চা যদি কেউ চায়ের স্টলে বসে ইসলামের বিরুদ্ধে বিড়বিড় করে থাপড়া দাঁত ফেলে দিবে। এই কথা বলার পরের সপ্তাহে যে বলছি রেজাল্ট কি, জনগণ বলছে হুজুর একদম চুপ। কথা কয় না, কারণ যেখানে যেরকম লাগবে ওখানে ওই রকম দেওয়া লাগবে। যেখানে বুখারী শরীফে হবে না, ওইখানে বাখারী শরীফ লাগবে। কথা ঠিক আছে তো? যেখানে বুখারী শরীফে কাজ হবে না, ওই জায়গায় কি শরীফ লাগবে? বাখারী শরীফ লাগবে। তো তারপরে জমায় গেলাম, জনগণ বলছে হুজুর আর কেউ কিচ্ছু বলে না। যারা বলে ওরা দেখছে আমার কাছে চলে আসছে, হুজুর আপনি যদি হাটলাইনে যান তাহলে তো মনে হয় মারবে আমাদের। আর তো আপনাদেরকে যে এখনো পুঁজি ফেলেনি, এটাই আপনাদের কপাল ভালো। কথা কয় না? আজ আমার হাতে হাত দিতে হবে পারেন, আর কোনোদিন বলবো না। হুজুর আর কোনোদিন বলবো না। নাম নেবেন আব্দুর রহমান, নাম নেবেন আব্দুল হালিম, আব্দুল করিম, আব্দুর রহিম, আর চায়ের স্টলে বসে বসে ইসলামের বিরুদ্ধে বন্ধনা গাবেন, চায়ের স্টলে বসে আলেমদের বিরুদ্ধে কথা বলবেন, চায়ের স্টলে বসে ইসলামী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে কথা বলবেন। সেই দিন শেষ। কথা কয় না? সামনে আগামীতে আল কোরআনের বাংলাদেশ, সামনে সবকিছু দেখা শেষ, সামনে আল কোরআনে। যদি পথ ভুল করেন, কোরআনের মঞ্চ থেকে বলে দিলাম, যদি জাতি এবার ভুল করে, চূড়ান্ত ভাবে ভুল করবে, এই ভুলের মাসুল আর কোনোদিন দিতে পারবেন না। সুযোগ একটা এসেছে, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হবে। কথা বলেন না কেন? আল্লাহর কোরআনকে কোথায় পাঠাতে হবে? পার্লামেন্টে যদি পাঠানো যায়, তাহলে পারে কারো হাতে ধরে পায়ে ধরে মসজিদে নেওয়া লাগবে না। কথা কয় না? অটোমেটিকলি সবাই মসজিদে চলে যাবে।